নমস্কার ভিউয়ার্স, প্রিয়াঙ্কা লাইফস্টাইলে পেজে আপনাদের আমন্ত্রণ জানাই। আজকে আমি আপনাদের সাথে চিকেন পিৎজা রেসিপি শেয়ার করব। প্রথমে গামলায় পরিমাণ মতো কুসুম গরম জলের মধ্যে 1 চামচ ইস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে মিক্সড করে ঢাকনা দিয়ে রেস্টে রাখবো 15 থেকে 20 মিনিট। এবার পিৎজায় যে চিকেন ব্যবহার করব সেটা এখন ম্যারিনেট করে নেব। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, ধনের গুঁড়ো, ঝালের গুঁড়া, পরিমাণ মতো লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে কিছুক্ষণ। এখানে আমি হাড় ছাড়া চিকেনের বুকের মাংস নিয়েছি। এবার পিৎজার ডোটা তৈরি করার জন্য আমি 1.5 কাপ ময়দা, স্বাদ মতো লবণ, সামান্য চিনি, একটা ডিম ও সামান্য দুধ দিয়ে ময়দা ভালোভাবে একটু মেখে নেব। ময়দার উপরে ও নিচে সামান্য তেল দিয়ে একটি ঢাকনা দিয়ে রেস্টে রাখতে হবে 1.5 থেকে 2 ঘন্টা। আরও বেশি রাখলে ভালো হয়। এবার চুলায় কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো বাটার দিয়ে যে চিকেনটা 15-20 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে পুরোপুরি রান্না করে নেব। চিকেন রান্না হয়ে গেলে 1 চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে নামিয়ে নিতে হবে। এবার পিৎজার সবজি জাতীয় টপিংসগুলো ভাজবো। এবার একটা কড়াইতে বাটা দিয়ে তার মধ্যে রসুন কুচি দিয়ে একটু লাল লাল করে ভেজে কাটা পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে দিতে হবে। সামান্য লবণ দিয়ে এটা রান্না করতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এটা রান্না হয়ে গেলে 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে। টপিংসের রান্না হয়ে গেল। এবার পিৎজা বানানোর পালা। এবার আমি ডোটা ভালোভাবে ময়দা ছড়িয়ে মথে নিতে হবে। মথে নেওয়ার জন্য সামান্য ময়দা দিতে পারেন। এবার আমি রুটির মতো একটু মোটা করে বেলে নেব। যে প্যানে বানাবো সেটার মধ্যে ময়দা দিয়ে এটা বসিয়ে দিব। চারিপাশে টেনে ঠিক করব। একটা
একটা কাঁটা চামচ দিয়ে ছিদ্র করব সব দিকে। পিৎজা সসটা সব দিকে সমানভাবে লাগাতে হবে। রান্না করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। রান্না করা মাশরুম, ক্যাপসিকাম ও পেঁয়াজ দিয়ে দিলাম। উপর থেকে চিজ দিয়ে দিলাম। চিজ যে যার পছন্দ মতো কম বেশি করতে পারেন। আমি এখানে মজারেলা চিজ দিয়েছি, আপনারা চাইলে অন্য চিজও ব্যবহার করতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আঁচে 20 থেকে 25 মিনিট রেখে নামিয়ে নিলেই রেডি পিৎজা। দেখুন কত সুন্দরভাবে পিৎজা ক্রাঞ্চি এবং চিজি হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।